একটা বিবাহিত নারীর কাছে স্বামী পাশে থাকা মানে হচ্ছে গোটা জগৎটা পাশে থাকা। তো চলো আজকের ভিডিওটা না হয় এখান থেকে স্টার্ট করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই খুব ভালো আছো। বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি সুধা আবারও চলে এসেছি নতুন দিনের নতুন আরও একটা গল্প নিয়ে। তো চলো আজকের ভিডিওটা না হয় এখান থেকে স্টার্ট করা যাক। আই হোপ আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে। ভিডিওটা স্টার্ট করেছি একেবারে সন্ধ্যের টাইমে। এই যে দেখতেই পাচ্ছ সন্ধ্যে দিচ্ছি। মূলত তোমাদের সাথে আমি সকাল টাইমের ব্লগ শেয়ার করে থাকি, আর আজকে আমি সন্ধ্যে দেওয়ার টাইম থেকে ব্লগটাকে স্টার্ট করেছি। এখন এই যে সন্ধ্যেটা দিয়ে নিয়েছি, তারপর কি করি প্রত্যেকদিন সন্ধ্যে দেওয়ার পর যে সমস্ত বাসনগুলো থাকে, মানে ঠাকুরের যে সমস্ত উচ্ছিষ্ট বাসন সকালের পুজো দেওয়ার আর কি, আর তার সঙ্গে হচ্ছে যে পুষ্পগুলো থাকে সেগুলোকে সমস্ত কিছু আমি একটা লাল গামলার মধ্যে, তোমরা দেখেইছো নিশ্চয়ই সকাল টাইমে যখন আমি ঠাকুরের বাসনগুলো ধুই, তো এটার মধ্যে আমি স্টোর করে রাখি। তারপর কি করি, যদি হাতে সময় থাকে তো সন্ধ্যে টাইমেই ধুয়ে নিই, কিংবা হচ্ছে ওই একেবারে সকাল টাইমে স্নানের পর ধুই। তো আজকে কি করব, রেখে দেবো। আজকে কিন্তু ধোয়াধুয়ি করব না। আজকে আমার ছেলের গানের টিচার আসবেন, আর এদিকে কিন্তু আমার হাজব্যান্ড আসবেন। ওই যে কয়েকদিন আগে বলেছিলাম, মানে আগের দিনের ভিডিওতেই তোমাদের বলেছিলাম যে আমার কিন্তু হাজব্যান্ড আসার কথা আছে, তবে কোনো রকমের কোনো গ্যারেন্টি নেই। আসলে আমার জ্যাঠা শ্বশুরের ছেলের বিয়ে কালকে, মানে রবিবারে। তো যাই হোক, কোনো রকম করে আসছেন, তো এটাই কিন্তু অনেক বড় ব্যাপার। একদিনের জন্য আসছেন যদিও বা, আসলে কি বলো তো, মাসের শেষে একবার এলেও কিন্তু এই একদিন করেই আসেন, আর এর মাঝে যে একদিন আসতে পারছেন বিয়ের জন্য, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। আর কি বলো তো, এই একদিনের জন্য এলেও না প্রত্যেকটা দেখবে গৃহবধূদের কাছে যারা কিনা একা থাকে আর হাজব্যান্ড অনেকদিন পর পর আসেন, কিংবা হচ্ছে হঠাৎ আর কি কোনো একটা ওকেশনে চলে এলো, বা হচ্ছে কোনো একটা বিয়ে বাড়িতে চলে এলো, তখন দেখবে ওই দিনটা কিন্তু অনেকটাই স্পেশাল। মনে হয় কি যে গোটা জগৎটা যেন তার কাছে আছে। তা আজকে কিন্তু আমারও তাই মনে হচ্ছে। হাজব্যান্ড কিন্তু আসছেন, আর এদিকে কিন্তু ছেলের প্রচণ্ড লেগেছে ঠান্ডা। আজকেও আমি ডাক্তার দেখাতে পারিনি যেহেতু স্কুল গেছিল। আর এই যে সন্ধ্যের টাইমে আবার গানের টিচার আসছেন, মানে তবলার টিচার। তো কি করব বলো বন্ধুরা, আমি কিন্তু চেষ্টা করব কালকে নিয়ে যাওয়ার। তো দেখা যাক। আপাতত কি করেছি, যে ডাক্তারবাবু যে ওষুধ আগের বার দিয়েছিলেন ওটাকেই খাইয়েছি। আর এখন দেখতেই পাচ্ছ আমি কিন্তু রান্নার তোড়জোড় করব। তার আগে কি করব, যে ছেলেকে একটুখানি দুধটা দিয়ে দেবো গরম গরম। আমার ছেলে তো কোনো রকম ভাবেই আর কি শুধু দুধ খায় না, সেই জন্য ওকে হয় চকলেট কমপ্লেন কিংবা হচ্ছে চকলেট হরলিক্স, এই দুটোর মধ্যে একটা অ্যাড করতে হয়। তো এই যে দেখতেই পাচ্ছ কমপ্লেনটা শেষ হয়ে গেছিল কৌটোর মধ্যে, তো আবারও এক প্যাকেট কমপ্লেন ভরে নিচ্ছি। কি বলতো, ছেলের যদি ঠান্ডা লাগে না তাহলে মনটা ভালো লাগে না। এদিকে কি হচ্ছে যে ডাক্তারটা দেখানো আমার হচ্ছে না। একদিন হয়তো স্কুল বন্ধ করলে ভালোভাবে দেখানো হবে। আর আমার ছেলেকে যে ডাক্তারবাবুকে দেখায় সেই ডাক্তারবাবু কিন্তু একমাত্র সকাল দিকেই বসেন। যদি সন্ধ্যের টাইমে বসতেন তাহলে হয়তো দেখানো যেত। আর আমি দেখেছি খুব ভালো করেই, যাদের দেখবে বাচ্চা আছে তারা নিশ্চয়ই জিনিসটা মানে নোটিস করবে, যে যে ডাক্তারবাবুর কাছে বাচ্চা দেখিয়ে অভ্যাস, কিংবা হচ্ছে যে ডাক্তারবাবুকে ছোট থেকে বাচ্চা দেখে এসছে, সেই ডাক্তারবাবুই কিন্তু ওষুধটা ঠিকঠাক দিতে পারেন আমার মনে হয়। আর আমি কিন্তু এই ক্ষেত্রে দেখেছি, আমি ফেলিওর হয়েছি অনেকবার, বহুবার। আমার ছেলের যখন ছোটোবেলায় আর কি, যখন একটু প্রচণ্ড পরিমাণের টাইফয়েডের একটা সমস্যা হয়েছিল, তখন কিন্তু আমাকে বাইরে ছোটাছুটিও করতে হয়েছিল। তখন কিন্তু ওই ডাক্তারবাবু অনেক দিন ছুটিতে ছিলেন, কিন্তু আমার কাজে লাগেনি। অন্য ডাক্তারবাবুদের আসলে ধরতেই পারেননি, কেন জানি না। উনি এতটাই মানে ধাত বুঝেছেন ওই কারণেই। তো চলো কি করব, দেখা যাক। হাজব্যান্ড তো আসছেন, আমি যদি সময় পাই তাহলে কাল হয় যদি নিয়ে যেতে পারি তো নিয়ে যাব। তো চলো, এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু দুধটা ওকে দিয়ে দিচ্ছি গরম গরম। আমার ছেলে একেবারে দুধের সর খায় না, ওই জন্য আমাকে কি করতে হয়, গরম গরম দুধটাকেই গুলে দিতে হয়। তা না হলে কি করে, যে সরটা যেই জমে যায় ঠান্ডা হলে, তাহলে দুধটাই একেবারে নষ্ট। তো ছেলেকে ওইদিকে দুধটা দিয়ে আমি কিন্তু একটু গরম গরম চা খাবো। আমারও কিন্তু একটুখানি গলা ব্যথা করছে এক সাইডে। তো দেখো গরম গরম চা খাওয়ার পরে আমি আর অন্য কিছু খাবো না, কেন জানি না সন্ধ্যা থেকে একটুখানি মানে শরীরটা খারাপ করছিল, মানে গ্যাস অম্বলের সমস্যা মনে হচ্ছে। আর এদিকে কিন্তু আমাকে রান্না বান্না করতে হবে, এক্সাইটমেন্ট একটু বেশিই বলতে পারো। কালকে কি পরবো, কালকে কিভাবে কিন্তু দিনটা কাটাবো এরকম চিন্তা। জানি না ভিডিও করতে পারবো কিনা, সব জায়গায় তো করা সম্ভব হয় না। তবে হ্যাঁ, রাতের রিসেপশনে নিশ্চয়ই করার চেষ্টা করব। ওটা কিন্তু ছাড় থাকে, কিন্তু দিনে খাওয়া দাওয়ার সমস্ত কিছু মানে তুলে ধরতে পারবো না। তো চলো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ আমি যেটা করছি সেটা হচ্ছে, আমি ফোনে হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে তুমি কি খাবে। তো উনি বললেন যে পরোটা আলু ভাজা করো, আর ডিমের পোচ করো, আর মিষ্টি। তো এই হচ্ছে আজকে রাতের মেনু। আর ছেলে তো যেহেতু ভাত খায়, সেহেতু ভাত করতে হবে গরম গরম। তো চলো, এখানে কিন্তু আমি বাঁধাকপি কেটেছি, মানে বাঁধাকপিটা আগের দিনের কাটা ছিল অর্ধেকটা, আর এখন দেখতেই পাচ্ছ আমি কিন্তু অর্ধেকটা ওই রান্না করছি। আর আপাতত মানে একটা আলু ভাজা করব। তো চলো, এখানে কিন্তু রান্না বান্নার জন্য সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছি। এই যে আলু ভাজাটা চাপাতে চাপাতেই আমার হাজব্যান্ড এদিকে ঢুকে পড়েছেন। আর এই যে দেখতেই পাচ্ছ আলু ভাজাটা করতে করতেই হাজব্যান্ড এদিকে চলে এসেছেন। আর আমার ছেলে যখন গানের স্যার আর কি গান করাছিলেন, তো সেই টাইমে কি করছিল হাজব্যান্ড, যে আমার ছেলেকে দেখিয়ে না একটু নাচ করছিল সাইডে, মানে নাচ করছিল এই কারণেই। ওইদিকে কিন্তু তবলা স্যার দেখতে পাচ্ছিলেন না, আর ও কিন্তু এইদিকে নাচ করছিল। তো কি করছিল, আমার ছেলেকে একটুখানি ভেঙানোর চেষ্টা করছিল। আর আমার ছেলে তো কোনো রকমের রিয়াকশন দিতে পারছিল না স্যারের সামনে, যেহেতু স্যারের চোখে পড়েনি, কিন্তু আমার
হাজব্যান্ড ওকে ডিস্টার্ব করছিল। মানে অনেক দিন পর পর এসে কিন্তু এরকমের একটু মজা চলে বলতে পারো। মানে মাঝে মাঝে বলে এই আজকে পড়তে হবে না, আজকে না পড়লেই হয়, আজকে আমার সঙ্গে কাটাও, এরকম ব্যাপার। কিন্তু আমি তো একটুখানি স্ট্রিক্ট মানে সন্ধ্যের টাইম থেকে। আর আজকে আমার হাজব্যান্ড এসেছে মানে আজকের পড়া মানে 12টা বাজলো, বুঝতেই পারছো। তো চলো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ আলু ভাজাটা এমনভাবে কষানো চলছে, আমি এখানে কিন্তু মাঝে বললাম যে যেন আলু ভাজা নয়, এটা যেন মনে হচ্ছে তুমি হয়তো চিকেন কষা করছো। আমার বন্ধুরা দেখে তো তাই মনে করবে। আজকে কিন্তু চিকেন কষা নয়, আজকে হচ্ছে বাঁধাকপির তরকারি, আলু ভাজা আর ডিমের পোচ। ডিমের পোচটা শুধুমাত্র ওই যে বাবা ছেলের জন্য, আমার জন্য কিন্তু নয়। তো চলো, এই যে দেখতেই পাচ্ছ আলু ভাজা কিন্তু এদিকে রেডি হয়ে গেল, এটাকে নামিয়ে নিই। আর বাঁধাকপির তরকারিটা আপাতত নিরামিষ তরকারি, তো ওটা চাপিয়ে দেবো। আর ভাত তো আমাকে করতেই হবে, ছেলে যেহেতু ভাত খায় তাই ওর জন্য ভাতটা কম্পালসারি। তো চলো, এদিকে কিন্তু রান্নাবান্না চলতে থাক আর তোমাদের সাথে গল্পও চলতে থাক। আমার মতো একা থাকা গৃহবধূদের কাছে কিন্তু হাজব্যান্ড থাকা মানে হচ্ছে গোটা জগৎটাই থাকা। আর আমার কিন্তু আলাদা কিছু নয়, সত্যি কথা বলতে কি স্বামী আর সংসার নিয়ে এই গোটা জগৎটা আমি তৈরি করে নিয়েছি, এর বাইরে আর কিছু নয়। আমি কিন্তু ভাবছিলাম যে কালকে যে বিয়ে বাড়ি আছে ওই আমাকে প্রত্যেকটা বিয়ে বাড়ির মতো একা একাই যেতে হবে। তোমরা হয়তো মনে করবে যে এটা আবার কি এমন মানে ব্যাপার যে বিয়ে বাড়ি যাবে হাজব্যান্ড থাকবে, এমন কি বা। আসলে কি বলতো, আমার কাছে এই ছোট ছোট ছুতোগুলো কিন্তু অনেক বড় বড় সুখ দেয়, অনেক বড় বড় খুশি দেয়, যেটা কিন্তু অন্য যে কোনো ওকেশন, বড় বড় ওকেশনকেও হার মানায়। আর আমার কাছে উনি থাকা মানেই হচ্ছে একটা ওকেশন। তো চলো, এই যে দেখতেই পাচ্ছ আমি পরোটা করছি, পরোটাটা কিন্তু খুব মনোযোগ সহকারে করছি, জানি না ভালো হবে কি না এরকম চিন্তা করছিলাম। মানে কি বলতো, বাইরে বাইরে খেয়ে অভ্যাস, তো বাইরে বাইরে পরোটা, তারপর হচ্ছে নানা ধরনের নান, তারপর নানা ধরনের আইটেম খেয়ে অভ্যাস। তো আমি অতটা ভালো রান্না করতে পারি না, তবে ভালোবাসা মিশে থাকে প্রচুর পরিমাণের। এইভাবেই কিন্তু আমি যত্ন নেওয়ার চেষ্টা করি। কিন্তু কি বলতো, আমি দেখেছি যখন উনি আসেন সেই দিন আর কি নিরামিষের বার হয়ে যায়, কেন জানি না প্রতিবারই আমি দেখছি তাই। তো চলো, যা আছে তাই দিয়ে চলবে আজকের দিনটা। আর উনি বলেন যে তুমি যা রান্না করে দাও আমার কিন্তু সেটাই ভালো লাগে। মানে যদি বা নুন কম হয় বা বেশি হয়, যাই হোক না কেন, তবুও কিন্তু বলেন যে সিদ্ধ ভাত হলেও তোমার হাতে এটাই ভালো। আর এটার মধ্যে কি বলতো, একটু ভালোবাসা মিশে থাকে। বাইরে খাওয়া দাওয়া করলে তো সেই ভালোবাসাটা পাওয়া যায় না, যতই বড় বড় রেস্টুরেন্টে খাওয়া যাক কিংবা হচ্ছে বড় বড় মেসে আর কি নানা রকমের রান্না হোক, তবুও কিন্তু এতদিন পরে এসে বউয়ের হাতে সিদ্ধ ভাতটাই দেখবে অমৃত লাগবে। যখন ফ্যামিলিকে নিয়ে খেতে বসবে না, তার সুখটাই কিন্তু অন্যরকম। এদিকে পরোটাটা ভাজা চলবে আর ওদিকে কিন্তু আমার ছেলে আর হাজব্যান্ড শুয়ে শুয়ে একটু টিভি দেখছিলেন, মানে সিনেমা দেখছিলেন। দুজন মিলে সিনেমা এনজয় করছিলেন। আজকের মতো আমার ছেলের কিন্তু পড়া একেবারে মানে ব্যাঘাত ঘটে গেল। আজকে ব্যাঘাত ঘটলো, সেই কারণেই কিন্তু রাত্রিবেলায় আমার ভিডিওটা করা সুবিধা হলো। তো চলো বন্ধুরা, এদিকে কিন্তু আমার পরোটাগুলো সমস্ত বেলা হয়ে গেছে আর একটা একটা করে ভেজে নিই। এই যে তেল দিয়েই ভাজবো আজকে, ঘি দিচ্ছি না। আজকে ঘি দিচ্ছি না কি, রাত্রিবেলা তো আর গরমটা পড়ছে সেই কারণে আমি ঘি দিচ্ছি না, আমি আর কি সাদা তেলেই করছি পরোটাটা। তো চলো, এখানে দেখতেই পাচ্ছ পরোটাগুলো হয়ে গেল। আর এই যে কড়াইয়ের মধ্যে রাখলাম গরম থাকার জন্য, গরম ছিল কড়াইটা সেই কারণেই। আর এদিকে দেখতেই পাচ্ছ ডিমের পোচ করব, ছেলের জন্য কিন্তু ডিমের ভুজিয়া করে দিয়েছি, ডিমের পোচ আর ওই যে বলেছিলাম মেনু। এদিকে বাঁধাকপির তরকারিও করে রেখেছি, বাঁধাকপির তরকারিটা নিরামিষ করেছি সেই জন্য কোনো রকমের ঠেকায়নি, আমার জন্য আলাদা করে রেখেছি। তো চলো, এদিকে দেখো আমি কিন্তু থালি একেবারে রেডি করে দিয়েছি, ভালোবাসার থালি বলতে পারো, ভালোবাসার থালি একেবারে রেডি। এরপর কিন্তু ভালোবাসার থালিটা একেবারে সার্ভ হয়ে যাবে হাজব্যান্ডের জন্য। অনেকগুলো টানাপোড়েন পার করার পর যখন হাজব্যান্ড নিজেই আর কি নিজের বউকে স্পেশাল ফিল করায়, তখন তো বউ যতই সুন্দরী না হোক কিংবা হচ্ছে যতই হাত ভাঙা হোক, তবুও দেখবে নিজেকে স্পেশালি মনে হয়। আসলে কি বলতো, ওই যে বললাম ভালোবাসা মিশে আছে, ভালোবাসা মিশে থাকলে, হাজব্যান্ড পাশে থাকলে যে কোনো আর কি কোনো রকমের কোনো পরিস্থিতি পার করা যায়। আর ব্যাপার হচ্ছে গোটা জগৎটাই কিন্তু তখন নিজের মনে হয়। ওইভাবেই দেখো, দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই যে রেডি করে দিয়েছি থালি, এরপর কিন্তু খেতে দিয়ে দেবো। জীবনটাকে কিন্তু প্রত্যেককে একটু স্পেশাল ফিল করাতে হয়, আর স্পেশাল ফিল করানোটা খুবই দরকার, জীবনে বাঁচতে গেলে তো খুবই দরকার। আর জীবন সাথী যদি স্পেশাল হয়, তার থেকে বড় পাওয়ার কিছু হয় না। আর জীবন সাথীর সঙ্গে ঠিকঠাক ভাবে থাকা মানে হচ্ছে গোটা জগৎটা সঙ্গে থাকা। তো চলো, গোটা জগৎটা সঙ্গে থাক না থাক, কিন্তু মনে হয় যে গোটা জগৎটাই আমার, তাতে জগতের মানুষগুলো না থাকলে তো কি হয়েছে। আর এই যে গল্প করতে করতে তিনজন মিলে আবার খাবার নিয়ে বসে পড়েছি। আর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব, তার আগে কিন্তু আমি গোপালকে এমনি শুয়ে দিয়েছিলাম, মানে সন্ধ্যে দিয়ে খুব তাড়াতাড়ির মধ্যে আজকে শুয়ে দিয়েছি। আর এখন দেখো তিনজন মিলে খেতে বসেছি আর ভিডিওর একেবারে লাস্ট মুহূর্তে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অতি অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো, আর পরবর্তী ভিডিওর জন্য আমাকে অতি অবশ্যই মোটিভেট করো। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য দিনের অন্য আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতো গুড নাইট জানিয়ে প্রত্যেকের কাছে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি 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 মন, টাটা।